আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে আমরা ওষুধ এই যে চাউলের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াইতেছি। তো খাওয়ানোর একটা মাত্র কারণ হলো কবুতরগুলা কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। তো আজকে ঠান্ডার ওষুধ খাওয়াইতেছি কবুতরগুলা। তো কিছুক্ষণ আগে নাম ছিল খুব এই যে কবুতরগুলা। তো শিবন ভুট্টা খাওয়াইছে, অবশ্য ভুট্টার সাথে দিলেও কিন্তু হইতো। আহ 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 সরাসরি দিই ওইদিকে খাই, মুরগিও খাই। ঠান্ডা লাগে ভাই কই তোর ঘরটা জানা সব বলছিস সাই দেখে আমি কষ্ট। হ্যাঁ কে কিছু হইছে না, কষ্ট মোরা ঠান্ডা থাকে আর এবার খালি গরম। এই আল্লাহ করে খাইলি ওই দেখছেন ঘরে কুত্রি কবিতর আছে ওই লাগ বাইকেরে দে যা খাইলি আমরা হবো না শিবন। যে মুরগির যদি ঠান্ডা লাগে থাকে বাইরে দেখ ওই আছে নি খড়ের ভিতরে যে ঘরে আছে সব বাইকেরে দে। কারণ এটা ওষুধ মিক্স করে খাওয়াইতেছি এই জন্যই যে ঠান্ডার পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে, কমার সম্ভাবনাটা আমি খুবই কম দেখি। আহ 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 ওরে বাইকেরে দে পরে কিন্তু আর পাবো না। তো ঠান্ডার কারণে কিন্তু কবুতরের শরীরে একদম মনে করেন যে শক্তি একবারেই কমে গেছে গা। তো এই জন্যই খাওয়ানো দরকার, কারণ না খাওয়ালে দেখা যাবো যে আরো কিন্তু রোগ বাড়ার সম্ভাবনাটা বেশি থাকে। আহ 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 শিবন মনে করেন যে ভিতর থেকে কিন্তু কবুতর গুলা কি করতেছে। যেগুলোর মনে করেন ঠান্ডা আছে আল্লাহর মধ্যে মনে হয় ক্লিয়ার হওয়ার সম্ভাবনাটা আছে। দেখি একটা খাওয়ানোর চেষ্টা আছি যে এই ওষুধটা কি কার্যকরী হয়। আমরা কিন্তু ওষুধের নাম কইলাম না, ওষুধের নামটা অবশ্যই শিবনের কাছ থেকে শুনতে পারেন, কিন্তু পরবর্তীতে এরা যদি ভালো কাজ করে তো আপনাদের আমি জানাবো যে কিভাবে কি করতে হয়। আর কবুতরগুলো সুস্থ রাখার জন্য কিন্তু আমরা এই সময় গরমে যাতে ঠান্ডা না লাগে তো সেই ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটু যত্নাদি করতেছি। দেখি আর উপরে আহে রে খায় দেখ। হ্যাঁ গরু খেয়েছি পশ্চিমে। এই যে বাড়িটাও ডাক গেছে গা ঠান্ডায়। শিবন করতেছি দিদি মরে দিদি থাকি, কিন্তু যদি আমরা যত্ন না নেই তাহলে কিন্তু কবুতরের থাকার সময়টাই এখন দেখতে আসে কিন্তু খাবারের সাথে মিশিয়ে খাওয়াইলে কিন্তু ভালো হইলো। এখন যদি আল্লাহর রহমতে কাজ করে প্রতিদিন সকালবেলা এবার করে কিন্তু খিলান লাগবে। একটা না খিলাইলি মনে কর 2-3 দিন খিলাইলি সারা সম্ভাবনাটা খুব বেশি যে পরিষ্কার করে দে ভালো হইলি তো ভালো। আর মুরগিগুলো তো খাইলো মোটামুটি ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এটা ঠিক হয়ে গেছে, এটা খাইলে ঠিক হয়ে যাবো। এই পায়রাটার কিন্তু একটু বেশি লাগছে, এই পায়রাটা একটু খাবার কম খাইতেছে আজকে। তো যদি ঠিকঠাক মতো খায় আল্লাহর মতো ঠিক হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে। পানি দেন কোন দিকে চুপ করছে নি। এখানে ঠান্ডার রোগের লক্ষণটা বেশি আমি দেখলাম ওই যে আমার যে চক্রাচুরি যে বাচ্চা দিছি ওই কবুতরে, তো গতকালকে তো একটা মারা গেছে। তো এই জন্য আমরা মন খারাপ করি না, কারণ এই ঠান্ডা রোগে একটু বেশি পরিমাণ বাড়লে আপনারা যদি ট্রিটমেন্ট ঠিক মতো না নেন তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ট্রিটমেন্টও নিচ্ছি
কিন্তু ট্রিটমেন্ট নিছি তবুও মনে করেন যে কবুতর টিকতেছে না। তো তারপরে আজকে এই যে আবার নতুন একটা ওষুধ নিয়ে আসলাম কবুতরগুলো খাওয়ানোর জন্য, যাতে করে কবুতরগুলো ঠিকঠাক মতো খাইতে পারে। এটা ঠান্ডা সবচেয়ে বেশি। তো অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর চেষ্টা করবো যে এরকম নতুন নতুন ভিডিওগুলো তৈরি করার জন্য। সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।